হাই ফ্রেন্ডস, ডিএ মামলার রায়দান কি এবছর হবে? এই যে ডিএ মামলার সেই রায়দান আপনারা দেখতেই পাচ্ছেন যে লাস্ট হিয়ারিং হয়েছিল এই 8/9/2025 অর্থাৎ 8ই সেপ্টেম্বর 2025। তারপরে অক্টোবর চলে গেল, নভেম্বর চলে গেল, ডিসেম্বর চলছে। তাহলে আদৌ কি 2025 সালের মধ্যে এই 2025-এর মধ্যে আমরা কি ডিএ মামলার রায়দান পাব? এখনও দেখতেই পাচ্ছি যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। তাহলে এই মামলার রায়দান কি আদৌ হওয়া সম্ভব এই বছরের মধ্যে? এই বিষয়ে যে আপডেট আসছে সেটা আমরা এবার একটু জানার চেষ্টা করব। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বলেছিলেন, যেদিন লাস্ট শুনানি হয় এই 8/9/2025, সেদিন কিন্তু উনি বলেছিলেন যে এই বছরের মধ্যে অর্থাৎ 2025 সালের মধ্যেই যদি রায়দান সম্ভব হয় তাহলেই আমরা আমরা সন্তুষ্ট থাকব যে 2025 সালের মধ্যেই রায়দান হয়েছে। প্রশ্ন উঠছে, ডিএ মামলার রায়দান আদৌ কি এই সালে হবে? সেই উত্তর কিন্তু এই মুহূর্তে কারোর কাছে নেই। এদিকে বিভিন্নভাবে অনেক কথা শোনা যাচ্ছে। মলয়বাবু মাঝে মাঝেই নানান রকম যে ইনফরমেশান সেগুলো দিচ্ছেন। অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ সবাই কিন্তু ডিএর বিষয়টা জানতে চাইছে। তাহলে এই হিসেবে এখন আমরা যখন ভেবেছিলাম যে নভেম্বরের শেষ দিকে রায় আসবে, সেটা হলো না। এখন ডিসেম্বরের প্রথম সপ্তাহ চলছে। তো এখন দ্বিতীয় সপ্তাহ, আগামী যে সপ্তাহটা আসছে, তো দীর্ঘদিন ধরে চলা সেই যে মামলা, আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট আগামী সপ্তাহে এই মামলার রায়দান করতে পারে। এগুলো সবই কিন্তু আশার বিষয়, সবই আশা করার বিষয়। তবে একই সঙ্গে আরও কিছু কথা মলয়বাবু যেমন জানিয়েছেন যে আমরা দেখেছি আমাদের ডিএ মামলাটা যারা করেছিলেন, যারা শুনছিলেন, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার, এই যে প্রশান্ত কুমার মিশ্র এবং সঞ্জয় করল বিচারপতি, তো তাদের স্পেশাল বেঞ্চে তাদের একসঙ্গে বসা, অর্থাৎ যখন স্পেশাল বেঞ্চ না হলেও একসঙ্গে কিছু হয় না, সেটা দেখছি এখন সপ্তাহে একদিন দুদিন করে হচ্ছে, স্পেশাল বেঞ্চ বসছে 2-1 দিন করে সুপ্রিম কোর্টে। তাহলে ডিএ মামলাটা থাকলে পরে এখনও সাপ্লিমেন্টারি লিস্টে যদি থাকে, সেটা থাকবে বলে আমাদের মনে হয় না। তবে কর্মচারী সমাজকে তা বলবো না, যদি থাকে তাহলে একদম শেষ মুহূর্তে জানতে পারবেন। আগে বেশ কিছুদিন আমরা দেখেছি যে স্পেশাল বেঞ্চ 2জন করে বসেনি, এখন দেখছি 2জন করে বসছে। তবে এখনও আমাদের মামলা শোনেনি। কর্মচারী সমাজকে আমরা এইটুকু বার্তা দিতে পারি যে রায়ের কোনো তথ্য এখনও সর্বোচ্চ আদালতে আর কাছ থেকে কিন্তু এখনও পাওয়া যায়নি। তবে নভেম্বর মাস চলে গেছে, রায়দান হতে হয়নি। তো ডিসেম্বর মাস চলছে, এখন দেখার বিষয় যে এই মাসের মধ্যে আমরা পাবো কি না। তো বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের যে ডিভিশন বেঞ্চ, সেখানে কিন্তু লাস্ট হিয়ারিং এই সময় হয়। আমরা যদি ওয়েবসাইটে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা যদি দেখি, দেখুন জাজমেন্ট এই 8/9/2025, এখানকার জাজমেন্টে আমরা ক্লিক করলে যে জাজমেন্টটা পাবো, এই জাজমেন্টের একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই লাস্ট পার্টে। সেটা লাস্ট পার্টটা দেখুন, এখানে ছিল যে পিটিশনার্স ফাইলস দেয়ার ফ্রেশ রিটেন সাবমিশন আর কম্প্রিহেন্সিভ ইন নেচার আর ডিলিং উইথ অল অ্যাসপেক্টস আর্গুড বিফোর আস উইদিন আ পিরিয়ড অফ 2 উইক। 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কবে থেকে? 8 তারিখ থেকে, 8 সেপ্টেম্বরের পর থেকে 2 সপ্তাহ। আর রেসপন্ডেন্ট উইল শ্যাল কম্প্রিহেন্সিভলি রেসপন্ড টু দ্য সেম উইদিন দ্য পিরিয়ড অফ 1 উইক। এবং 1 সপ্তাহের মধ্যে যারা রেসপন্ডেন্ট তারা কিন্তু এটা তাদের কিছু সাবমিশান সেগুলো জমা করবে। তো সেইগুলো সেই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, সেপ্টেম্বরের মধ্যেই কমপ্লিট হয়েছে, সেপ্টেম্বরের লাস্টের দিকে, মানে 2 সপ্তাহ, একটা 3 সপ্তাহ ছিল। তাহলে 8 তারিখ থেকে 3 সপ্তাহ মানে ওই সেপ্টেম্বরেই কমপ্লিট হয়ে গেছে। তাহলে সেপ্টেম্বর কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে অক্টোবর চলে গেল, নভেম্বর চলে গেল, এখন ডিসেম্বর চলছে, অর্থাৎ 2025 যেতে বসছে, 2025ই চলে যাবে আর কয়েকদিন পরে।
তো এখনও রায়দান নেই। তো এটা একটু ভাবাচ্ছে আমাদেরকে, তার কারণ সামনেই যেহেতু আপনারা জানেন যে 2026 যদি চলে আসে, সেক্ষেত্রে ফেব্রুয়ারির দিকেই হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হবে। 2026 ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যে বিধানসভা নির্বাচন। তো সেই ডিক্লেয়ারের আগে যদি এই বিষয়ে কিছু না হয়, তাহলে কিন্তু এই ডিএ হাতে পাওয়া, শেষ পর্যন্ত কর্মচারীদের পকেটে এই ডিএ ঢুকবে কি ঢুকবে না, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ এর আগে আপনারা জানেন যে 25% বকেয়ার যে 25% ডিএ দেওয়ার রায় হয়েছিল, সেই বকেয়ার 25% ডিএ তো দেওয়া হয়নি, উল্টে সেটা নিয়ে মামলা হলো আবারও। এতদিন সুপ্রিম কোর্টে চলল মামলা, এখনও পর্যন্ত সেই রায়দানটা হলো না। এবার রায় হলে রায় কর্মচারীদের পক্ষে যাবে, এটুকু শিওর। তার কারণ এর আগে 7 থেকে 8 বার, 7 to 8 টাইমস এই রায় হচ্ছে কর্মচারীদের পক্ষেই ছিল। তো এবারও কর্মচারীদের পক্ষে থাকবে, এটা 100% শিওর। কিন্তু তারপরে সেই টাকা আমাদের যে গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তারা কি দেবে কি দেবে না, সেটা তো আপনারা আগে 25% যখন দেওয়ার রায় হয়েছিল তখনই বুঝে গেছেন যে 25% দেওয়ার কথা বললো আর দিলই না, আমরা একটা বিগ জিরো পেলাম। তাহলে এর পরে যখন রায় হবে সেটা দিতে দিতে আবার কত সময় নেবে, তার মধ্যে ইলেকশন ডিক্লেয়ার যদি হয়ে যায়, ফেব্রুয়ারি চলে এলেই এই সমস্ত সব ধামাচাপা পড়ে যাবে আপাতত। তাই এই মাসটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই ডিসেম্বর মাসের মধ্যে রায়দান যদি না হয়, তাহলে ডিএ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই ক্ষীণ হয়ে যাবে। তবে আমরা ধৈর্য ধরে বসে আছি, ধৈর্য ধরতে হবে। যেহেতু সরকার যারা চালাচ্ছেন, কোর্ট যারা বিচারপতি রয়েছেন, তাদের উপরেই নির্ভর করছে সব কিছু। এবং যে অর্ডার, সেই অর্ডার যদি না মানা হয়, তাহলে কি শাস্তি, সেই কোনো শাস্তি কিন্তু আমরা দেখতে পাইনি। এখানে যে সমস্ত কন্টেম্প্ট ফাইল হয়েছিল, সেই কন্টেম্প্টগুলো, একটা কন্টেম্প্টের কোনো খবর নেই। যে রায় মানা হয়নি 25%, তার জন্য যে কন্টেম্প্ট ফাইল হয়েছিল, একটা কন্টেম্প্টের কোনো খবর নেই, কোনো হিয়ারিং বা কিছু হয়নি সুপ্রিম কোর্টে। তাহলে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিল, সেই রায় মানলো না, মানার পরে কোনো পানিশমেন্ট যদি না থাকে, তাহলে সেই রায় ইন ফিউচারেও অন্য কেউ মানবে না, এটাই স্বাভাবিক। তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নজর রাখুন যে ডিএ রায় কবে বেরোয়, সেদিকে তো আমরা সবসময় কড়া নজর রেখেছি, আপনারাও নজর রাখুন। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।